হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। চন্দ্রিমা, হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীদের কি অবস্থা এবং হাসপাতালগুলোতে কেমন সেবা মিলছে এবং স্বজনদের কি কি প্রতিক্রিয়া রয়েছে জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে এবং কোভিডের পরে কিন্তু বড় আকারে এখানেই হামের যত রোগী আছে তাদের জন্য সবচেয়ে বেশি শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু গতকালকের যে রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 4067 জন রোগী এখনও পর্যন্ত ভর্তি আছে এবং স্বজনদের সাথে যেটা কথা বলতে জানতে পেরেছি যে তারা বলছেন যে প্রচুর রোগী থাকার কারণে কিন্তু চিকিৎসা ঘাটতি রয়েছে। দেখা গেছে যে যেই সংকটাপন্ন যে শিশুগুলো রয়েছে তাদের যে চিকিৎসা প্রয়োজন বা তাদের যেই অবজারভেশনের দরকার সেটা তারা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা আইসিইউর অভাব বোধ করছে এবং আইসিইউর অভাবে কিন্তু প্রচুর শিশু আছে যাদের অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। একই সাথে কিন্তু প্রতিদিনই এখানে নতুন নতুন হাম এবং হামের নানা ধরনের উপসর্গ নিয়ে শিশুরা এখানে আসছে এবং তারা জড়ো হচ্ছে এবং এখানে তারা মানে ভর্তি হচ্ছে এবং দেখা গেছে যে তাদের অবস্থা দিন দিন কিন্তু খারাপের দিকেই হচ্ছে। যদিও টিকা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু হামে আক্রান্ত হয়ে এখানে আসা বেশিরভাগ শিশুরই দেখা গেছে যে কোনো ডোজই নেওয়া হয়নি অথবা ডোজ থাকলেও দুটি নেওয়া হয়েছে, এরপরে কোনো পরের ডোজগুলো কমপ্লিট করা হয়নি এবং বেশিরভাগ শিশুই কিন্তু পুষ্টিহীনতা এবং ইমিউন সিস্টেম দুর্বলতার কারণেই কিন্তু বেশিভাবে আক্রান্ত হচ্ছে। এবং একই সাথে দেখা গেছে যে আমরা গতকালকে এবং আজকে এসেও যেটা দেখেছি যে বাবা মায়ের হয়তো একটি সন্তান যেটি অসুস্থ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এরপরে কিন্তু অন্য যে শিশুগুলো নিয়ে তারা এসেছিলেন তারাও কিন্তু একই সাথে আক্রান্ত হচ্ছে। এদিকে কিন্তু ডাক্তাররা বারবারই বলছে যে বাবা মায়ের সচেতনতা বৃদ্ধির কিন্তু কোনো বিকল্প নেই এবং এদিকে এই হামের এই জটিল পরিস্থিতি সামাল দিতে কিন্তু বারবারই স্বজনরা সকলকে অনুরোধ জানাচ্ছেন যাতে এই যে কার্যক্ষমতা বা চিকিৎসক এবং সেবাকর্মীর যেই সংখ্যাটি সেটি যাতে আরও বাড়িয়ে দেওয়া হয়, কারণ দিন দিনই কিন্তু হামে রোগী আক্রান্ত হয়ে যারা আসছেন তাদের সংখ্যাটি কিন্তু বেড়েই যাচ্ছে এবং প্রতিটি মৃত্যু এবং প্রতিটি শিশুই যেন দিন শেষে এক একটি সংখ্যা হয়ে যাচ্ছে। এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।